আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিবারের মতো আজকে আমি আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা জানো যে আমি কি বিষয়ের উপর ক্লাস করে থাকি। প্রতিবারের মতন আমি আজকেও সেই একই বিষয়ের উপরে ক্লাস নেব। আজকের ক্লাসটা আমি অনেকটা পূর্ণাঙ্গ ক্লাস হিসেবে অনেকটা ঘোষণা করছি। তারপরেও যদি কিছু আগোচরে বা কোনো কারণে মিস্টেক হয়ে থাকে সেই বিষয়গুলো আবার পরবর্তীতে আমি করি, অর্থাৎ পরবর্তীতে সেই ক্লাসগুলো দিয়ে সেই ক্ষতিটা আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করব। তবে এই ক্লাসটা হচ্ছে মাস্টার ক্লাস। এই একটা ক্লাস যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আমার মনে হয় এই একটি ক্লাসে যথেষ্ট হবে ইংরেজি রিডিং পড়ার জন্য। আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে আমি যদি ইংরেজি রিডিং পড়তে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। আমাদের দেশে প্রাইমারি লেভেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট, বিশেষ করে গ্রামের ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংরেজি রিডিং পড়তে পারে না। শহরের কথাটা আমি অতটা জোর দিয়ে বলছি না, যদিও আমি শহরেই পড়াশোনা করেছি। তবে গ্রামের যে বিষয়টা সেটা আমি খুব লক্ষ্য করেছি আজকে 2 থেকে 3 বছর হলো, যে গ্রামের অনেক বাচ্চাই, বিশেষ করে প্রাইমারি স্কুলের বাচ্চারা ইংরেজি রিডিং পড়তে পারে না। সেই সাথে হাই স্কুলে দেখেছি, ইভেন কি ইন্টারমিডিয়েটের ছাত্রদেরকেও দেখেছি যারা ইংরেজি রিডিং করতে পারে না। আজ আমার ক্লাসগুলোতে আমি সাধারণত বাংলাদেশে প্রচলিত যে প্রনাউন্সিয়েশন আছে বা উচ্চারণ আছে সেই উচ্চারণগুলোই আমি সাধারণত এখানে দেখিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বোর্ডের ভিতরে আমি কিছু শব্দ তুলে রেখেছি। এই শব্দগুলো যদি একটা স্টুডেন্ট শিখতে পারে সে অনায়াসে ইংরেজি রিডিং পড়তে পারবে, অর্থাৎ ইংরেজি টেনে পড়তে পারবে। আমি আবারও বলছি, আমি বাংলাদেশে প্রচলিত যে উচ্চারণটা আছে সেটাই এখানে আমি দেখিয়ে থাকি। এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো যদি কেউ মুখস্থ করতে পারে তাহলে যে কেউ এটা অর্থাৎ ইংরেজি টেনে পড়তে পারবে। যে কেউ এই ওয়ার্ডগুলো, সে যদি আর কিছু ওয়ার্ড আছে তবে এগুলো হচ্ছে একেবারে বেসিক ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যদি কেউ পড়তে পারে তাহলে সে ইংরেজি 50% টেনে পড়তে পারবে। এই ওয়ার্ডগুলোর পরে কিভাবে বাকি ওয়ার্ডগুলো পড়তে হবে সেগুলো আমি আজকে দেখাবো এই ক্লাসে। তাহলে শুরু করা যাক যে এই ওয়ার্ডগুলো প্রচলিত বাংলাদেশে প্রচলিত প্রনাউন্সিয়েশন বা উচ্চারণটা আমি এখানে ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান বা অন্য কোনো দেশের অ্যাকসেন্টে আমি এই বা প্রনাউন্সিয়েশনে আমি উচ্চারণ করছি না। আমি জাস্ট আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে যেই প্রনাউন্সিয়েশন হয় আমি সেটাই এখানে তুলে ধরছি। তাহলে শুরু করা যাক সেই প্রনাউন্সিয়েশন গুলো। এটা হচ্ছে বি, বি, এন, এন, ইজ, ইজ, আর, আর, ওয়াজ, ওয়াজ, ওয়ার, ওয়ার, হ্যাড, হ্যাড, হ্যাজ, হ্যাজ, হ্যাড, had, can, could, shall, should, may, might, will, would, what, when, where, which, why, who, whom, how, it, you, she, he,
I, my, they, them, us, our, at, on, off, এটা দুইটা একই উচ্চারণ, off, up, in, with, about, to, by, for, cut, but, put, the, and, name, father, mother, day, today। বন্ধুগণ, এই ধরনের আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, এইভাবে কিছু শব্দ আছে যেগুলো খুবই কমন। এর মধ্যে আছে কি 7 ডেজ নেম, যেমন আপনার স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে। এইসব ওয়ার্ডগুলো শিখে ফেলতে পারলে আরো দ্রুত আপনি কি করতে পারবেন, ইংরেজি রিডিং করতে পারবেন। তো এই তো গেল আমার লিস্টে থাকা ওয়ার্ডগুলো। এখন আমরা কিভাবে মানে অর্থাৎ ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের কাছাকাছি উচ্চারিত হয় সেটা দেখাবো আর কি।